গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ। তো চলো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এই দেখো, সকালবেলা আমি সমস্ত কাজ বাজ সেরে এখন লাস্ট এপিসোডে এসেছি, মানে ঘর মুছতে এসেছি। এখন দেখো, আমি ঘরটার মুছে নিলাম, এখন টুকটুক করে সমস্ত কাজ বাজ সেরে ফেলবো। ঘরটা মুছে নিচ্ছি। ঘরটার পরিষ্কার থাকলে না রান্না বান্না করতে, ঘরে থাকতেও না বেশ ভালো লাগে। তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, তারপরে রান্না করব। মাম্মার পাপা গেছে বাজারে। আজকে বলছে যে চিকেন বিরিয়ানি খাবে, তো ওই জন্য আজকে দুপুরবেলা আমাকে চিকেন বিরিয়ানি রান্না করতে হবে। ওই জন্য তাড়াতাড়ি করে আমি ঘরটার মুছে একদম ফ্রেশ করে নিই। আর বাইরে যা রোদ্দুর, বলো কি হারে পরিমাণে গরম পড়েছে। আর রোদ্দুর মনে হচ্ছে যেন গায়ে মানে সব সময় যেন লেগে রয়েছে, মানে এত পরিমাণে গরম লাগছে। আর সূর্যের তাপও যা। তো এখন ঘরটা মুছে নিচ্ছে, আর ঘরটা যতই জল করে মুছছি মানে ততই যেন মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। মানে এত 40 ডিগ্রির ওপরে যদি এরকম থাকে না গরম, তাহলে আর কি করব ঠিক বুঝতে পারছি না। মানে সত্যি আমি এমনি গরম সহ্য করতে পারি না। এই গরমকালে মনে হয় শীতকাল ভালো, আর শীতকালে মনে হয় গরমকাল ভালো। তো মাম্মার পাপা তো আগের দিনে আমাদের ঘরে যেহেতু স্ট্যান্ড পাখা আছে, আগের দিনে তো ওই ঘরের জন্য, মা বাবার জন্য, ভাই থাকে সেই ঘরের জন্য একটা স্ট্যান্ড পাখা নিয়ে আসলো। মানে এত পরিমাণে গরম পড়েছে, ভাবছিলাম এসি নেবো, তবে এই বাড়িতে আর এসি নেবো না, নিজেদের বাড়ি গিয়ে একবার নতুন এসি নেবো। তো এই দেখো, এখন আমি ঘরটা সব মোছা হয়ে গেছে। এখন আমি কিন্তু এই সামনেটা একটু জল দিয়ে মুছে মানে জল দিয়ে জল ঢেলে দিচ্ছি। বেশ আমার মনে হয় মানে একটু জল টল ঢাললে না এটা মনের কাছে একটু বোধহয় একটু ঠান্ডা হবে। তা বলে যা গরম পড়েছে ঠান্ডা হবে বলে মনে হয় না, তবুও একটুখানি মনের শান্তি। তারপর এই দেখো, আমি ঘরটার মুছে চলে এসেছি এখন রান্না বান্না করতে। আজকে যেহেতু চিকেন বিরিয়ানি হবে আর চিকেন চাপ হবে, তো আজকে রান্না বান্না সবজি টবজি কাটার বেশি ঝামেলা নেই, তবুও একটু ঝামেলা আছে। কারণ আমি আদা রসুন পেঁয়াজ এগুলো তো কাটতে হবে, তো আলু কাটতে হবে। তো আজকে ভাবছিলাম কি আস্ত আস্ত আলু করবো। মানে এখন সব দোকানে দেখছি আস্ত আস্ত আলু দিচ্ছে চিকেন বিরিয়ানি, মানে বিরিয়ানিতে চিকেন বলো মটন বলো সব কিছুতেই। তো ভাবছিলাম, তো করেও ছিলাম জানো তো, প্রেসার কুকারে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তারপরে প্রেসার কুকারে সেদ্ধ দিয়ে এত মানে সিটি দিয়ে ফেলেছি, মানে 3-4টে সিটি দিয়ে ফেলেছিলাম, তো একদম নরম হয়ে গেছিলো। তারপরে লাস্টে গিয়ে আমি আবার দুটো আলু কেটে তারপরে ওর মধ্যে মানে একটু ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপরে দমে দিয়েছিলাম। আর দমে দিলে তো নরম হয়েই যায়। তো এরকমভাবে করেছিলাম। তো প্রথমেই আমি এখানে কিন্তু আম কেটে নিচ্ছি, কারণ আমি না একটা অদ্ভুত কম্বিনেশন করেছিলাম চিকেন বিরিয়ানি চিকেন চাপ, আর তার সাথে না আমি টক করেছিলাম, আমের টক। মানে এত গরম পড়েছে, এত রিচ খাবো, তো ভাবছিলাম যে আমের টক করি। তবে হ্যাঁ, এটা ঠিক, আমি কিন্তু আমের টক না করে আমের চাটনি করতে পারতাম, কিন্তু আমার একটা অদ্ভুত কম্বিনেশন আমার মনের মধ্যে হলো। মানে এটা কিন্তু সবাই খায়নি, আমি খেয়েছিলাম, বাবা খেয়েছিল, আর মা একটুখানি খেয়েছিল, আর কেউ খায়নি। আমার পাপাও খায়নি, আমার কাকাও খায়নি। কিন্তু মানে এই অদ্ভুত কম্বিনেশনটার জন্য আমাকে একটা স্যালুট দেওয়া দরকার, তাই না? মানে আমি সত্যিই মনে মনে ভাবছিলাম চাটনি করব, কিন্তু আমার টক করেছি। মানে এটা জেনে শুনে বলে না, জেনে শুনে ভুল করা, মানে এরকম টাইপের আর কথা বলে না, তো সেরকমই। তো যাই হোক, আমি এখন পেঁয়াজ টেয়াজগুলো সব কেটে নিচ্ছি, আর এদিকে মামার বাবা বাজার থেকে চলে এসছে। তো চলো। আর এইদিকে না আমি একটা কাণ্ড করেছি, মানে পেঁয়াজ কাটতে গিয়ে আমার না হাতটা কেটে গেছিলো জানো তো। ওই দেখো আমার হাতটা কেটে গেছে, তাড়াতাড়ি করে উঠে আমি আগে জল দিয়ে ধুয়ে নিলাম, তারপরে হলুদও দিয়েছিলাম, কিন্তু তবুও রক্ত কমছিল না। তারপরে মা গিয়ে আমাকে হাতে গামছা বেঁধে দিয়েছিল, মানে একটা ধোয়া গামছা ছিল, তো সেইটা দিয়ে বললো যে দাও আমি হাতটা বেঁধে দিই, রক্ত পড়া বন্ধ হোক। মানে হঠাৎ করে কি জানি আমার হাতটা কেটে গেল কেন বুঝলাম না। এটা সচরাচর হয়ে থাকে, মানে আমাদের মেয়েদেরকে তো এটা হতেই হয়। যে এটা যদি বিয়ের আগে হতো তাহলে তো একেবারে চিৎকার চেঁচামেচি করে মানে একটা বিশাল একটা কাণ্ড হয়ে যেত, মানে রামায়ণ কাণ্ড হয়ে যেত। তবে আমরা এখন বিয়ে হয়ে গেছে, আমরা এখন বড় হয়ে গেছি, তাই না? মানে আমরা একটু সহ্য করতে পারি, মা হয়ে গেছি তো। যাই হোক, এখন অনেক বড় করে অনেক বড় কথা বলেছি, তবে এটা আমার কিন্তু খুবই লেগেছিল, কষ্ট হয়েছিল। যাই হোক, তবুও রান্নাটা আমারই করতে হবে, কারণ আমার যদি মানে অন্য সময়
হতো, অন্য কিছু রান্না বান্না হতো, তো মা কিন্তু এটা করে ফেলতো। তবে মা যেহেতু চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করতে হবে, মা কিন্তু এগুলো পারে না করতে। তো ওই জন্য আমাকেই রান্না করতে হবে, যতই কষ্ট হোক না কেন। কারণ যদি না করি তাহলে আজকে খাওয়া দাওয়া হবে না। তো বললাম না থাক, কোনো অসুবিধা নেই, আমি ঠিক করে নিতে পারবো। দেখি তো একটুখানি হাতটা তো কেটে পড়ে যায়নি। যাই হোক, এদিকে ২ রকম মাংস নিয়ে এসে, মানে ২ রকম না, ২ দিকে মানে ২ রকম ভাবে মাংস নিয়ে এসেছে। একটা হলো চিকেন চাপের জন্য ছোট করে, আর একটা হলো তোমার বিরিয়ানির মাংস নিয়ে এসেছিল। তো এখন আমি এগুলো সবজি টবজিগুলো কেটে নিই। তারপরে মা বললো যে তোমাকে আর কাটতে হবে না সবজি, রসুনটা আমি কেটে দিচ্ছি, যাও তুমি অন্যদিকে। তারপরে দেখো মামার পাপা এদিকে ফ্রিজে লাইটটা লাগাচ্ছিল। মানে আমাদের ফ্রিজটা কেনা হয়েছে আজকে বোধহয় ৬.৫ বছর হয়েছে, কিন্তু আমাদের ফ্রিজে না লাইটটা এখনো পর্যন্ত কোনোদিনও কাটেনি। তবে আগের দিনকে না রাত্রিবেলা ফ্রিজের লাইটটা কেটে গেছে। এবার আমি ভেবেছি আমার মধ্যে ফ্রিজটাই নষ্ট হয়ে গেছে। তো আমি মামার পাপাকে রাত ৩টার সময় ডেকে বলছি আমার ফ্রিজ নষ্ট হয়ে গেছে। তারপরে গিয়ে বললো যে দেখছি পরে। তো সকালবেলা অফিসে বেরিয়ে গেছিলো। তারপরে আমি কি করেছি, মানে ফ্রিজটা একটু টেনে টুনে নিয়ে তারপর একটু ভালো করে কান টান দিচ্ছিলাম। তারপরে দেখলাম না, ফ্রিজে কিছু হয়নি, লাইটটা কেটে গেছে। তারপর মামার পাপা রাত্রি এখন সকালবেলা নিয়ে এসেছে, লাইটটা নিয়ে এসেছে। আর আমি না জানতামই না যে মানে ফ্রিজের ওইখানেও মানে সুইচ থাকে। তো মামার বাবা বলছে এখানে তো সুইচ আছে, জানো না তুমি? তো যাই হোক, আমি জানতাম না। আমি অনেক কিছুই জানা নেই আমার, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু। যাই হোক, তো এখন দেখো আমি চিকেনটা দেখো, এখন আমি চিকেনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আমি চিকেনগুলো ধুয়ে কিন্তু আমি গরম জল দিয়েই আমি ধুয়ে নিই। মানে আমার কাছে না, মানে আর আমার পতিদেবের কাছেও, মানে চিকেনটা যদি আমি গরম জল দিয়ে না ধুই না, মানে শুধু বলবে যে তুমি চিকেনটা ধোওনি, কী করে বোঝে কি জানি। যাই হোক, আমি গরম জল দিয়ে ধুয়ে নেবো। প্রথমে আমি ভালো করে চিকেনগুলোকে ধুয়ে নিলাম, কড়াইতে আমি গরম জল বসিয়েও দিয়েছি। চিকেনগুলো সব ভালো করে ধোয়া টোয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমি এগুলোকে ম্যারিনেশন করবো। তো আমার চিকেনটাকে চলো ম্যারিনেশনটা করে ফেলি এবার। তো এই দেখো আমি চিকেনের ম্যারিনেশনটা করে নিয়েছি। এটা হলো চিকেন চাপের, আর অন্যদিকে রয়েছে চিকেন বিরিয়ানির জন্য। আর এর মধ্যে কিন্তু আমি টক দই, আদা, রসুন, পেঁয়াজ আর হলো গোলাপ জল, কেওড়া জল দিয়ে ম্যারিনেশন করেছি, আর কাঁচা লঙ্কাও দিয়েছি ওর মধ্যে। আর এর মধ্যে দিয়েছি টক দই, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটু সামান্য লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা আর গোলাপ জল, কেওড়া জল, এইগুলো দিয়ে এটা ম্যারিনেশন করেছি, মানে চিকেনেরটা। আর এরকমভাবে এটা আমি ০.৫ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে ম্যারিনেশন করে রেখে দেবো, তারপরে রান্নাটা শুরু করব। আর এদিকে দেখো আমি ০.৫ ঘন্টা পরে এখানে বের করে নিয়েছি। আর ওইদিকে আরেকটাও ওখানে ফ্রিজের মধ্যেই রয়েছে, ওটা একটু পরে করবো। দেখো চিকেনের বিরিয়ানির জন্য যে আলুটা সেদ্ধ বসিয়েছিলাম, বেশি করে একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে এটা ওর মধ্যে মানে আমি একটু সামান্য হলুদ আর বিরিয়ানি মশলা দিয়ে একটুখানি ভেজে নিলাম। তারপরে এই দেখো আমার পতিদেব শশা কাটছে। মানে এই গরমে কখন বেলের শরবত, আবার কখনো শশা কেটে আমাদের কিন্তু খাওয়ায়, মানে সানডেতে বাড়িতে থাকলে। বেশ কাজের আছে কিন্তু আমার বর। যাই হোক, এখন তো সবাই মিলে শশা খাবে, আর এই গরমে কিন্তু শশা খাওয়াটা ভীষণ প্রয়োজন, মানে খুবই প্রয়োজন। তারপরে দেখো আমি চিকেনের বিরিয়ানির জন্য যে চিকেনটাকে আমি প্রথমে একটুখানি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে হ্যাঁ, আমি কিন্তু কোনো ঘি দিইনি। আমি কিন্তু মানে এত সোশ্যাল মিডিয়াতে বিরিয়ানির এত মানে মানে কম্পিটিশন চলে, তো কিন্তু আমি কিন্তু এখানে কোনো কম্পিটিশনে দিইনি। এখানে আমি শুধু দিয়েছি সাদা তেল দিয়েই আমি করছি। আর এদিকে যে মশলাটা রয়েছে এটা আমি একটু পরে দেবো, চিকেনটাকে একটু ভেজে নিই। আর এদিকে দেখো যে আলুটাও আমার ভাজা হয়ে গেছে, আর আমি ২টো আলু কেটে আর একটু ভেজে নিয়েছিলাম, যেহেতু আমার আলুটা দুটো একদম ভেদভেদে হয়ে গেছিলো, নরম হয়ে গেছিলো। তারপরে এই যে মশলাটা বাকি ছিল, তো সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে হালকা হালকা করে কষাবো, মানে আস্তে আস্তে করে কষাবো। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে আমার চিকেনের বিরিয়ানির যে গ্রেভিটা বা ইয়েটা সেটা রেডি হয়ে যাবে। তারপরে ওই যে আমি চলে এসেছি চিকেন চাপটা রান্না করতে। চিকেন চাপটার জন্যই কিন্তু আমি সাদা তেলই ইউজ করব, এখানে কিন্তু কোনো রিফাইন না, সর্ষের তেল ইউজ হবে না। তো এখানে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম, যে ম্যারিনেশনটা করে রেখেছিলাম, তো সেটাই আমি বের করে নিলাম। এখন আমি তেলটা গরম হলে এর মধ্যে আমি এই পুরো চিকেনের যে ব্যাপারটা এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এরকম করেই রান্নাটা হবে। তো এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদ পড়বে না, তবে যদি মনে হয় যে একদম সাদা করব না, তো এর মধ্যে কিন্তু একটু সামান্য হলুদ দেওয়া যায়। আর হ্যাঁ, তোমাদের কিন্তু বলতে একদমই ভুলে গেছে, এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর তোমার গোলাপ জল, কেওড়া জল, একটু সামান্য বিরিয়ানি মশলা দিয়েছিলাম। আর একটা মেন জিনিস সেই দুটো হলো কাজু আর কিশমিশ বাটা। তো এইগুলো দিয়ে আমি চিকেন চাপটা রান্না করেছিলাম, আর লাস্টে এই গ্রেভিটা ছিল এটাও দিয়ে দিলাম। তো এরকমভাবেই আস্তে আস্তে করে রান্না করতে হবে। আর লাস্টে যেই দেখবে যে একদম তেলটা ছেড়ে দিয়েছে, উপরে উপরে তেল ভাসছে, তার মানে বিরিয়ানির জন্য চিকেন চাপটা রেডি হয়ে যাবে।
তো চলো এখন খাওয়া দাওয়াটা শুরু করবো। রান্নাটা প্রায় শেষের দিকে, তো আর একটু হবে, হলেই হয়ে যাবে। এই দেখো আমার এদিকে চিকেন চাপ রেডি। দেখো ওপরের দিকে দেখো কেমন মানে তেল ভাসছে, এটাকেই বলে চিকেন চাপ। আর এদিকে দেখো আমার বিরিয়ানি হয়ে গেছে, ওইদিকে 1 গামলা করেছি। আর এদিকে দেখো আমি 1 গামলা টক করেছি, এটা কে খাবে জানি না। তারপরে দেখো সকলকে আমি এখন খাবার বাড়তে এসে গেছি। আর মামার পাপা না বুদ্ধি করে পাতা নিয়ে এসেছিলো, ভাগ্যিস পাতা নিয়ে এসেছিলো। মানে কি বলবো, মানে আমার বরটা এত ভালো যে সবাই মিলে খাবো, পাতায় খাবো, যাতে আমার বউয়ের বেশি বাসন মাজতে না হয়। এত ভালো বর কাও আছে। তবে হ্যাঁ, তোমরা এটা মনে করতে পারো বরের প্রশংসা বেশি করে, দেখো বর ভালো হলে তো প্রশংসা করতেই হবে, তাই না? যাই হোক, এই দেখে দেখো আমার আলুটা কিন্তু একদম নরম হয়ে গেছিলো, খুব সুন্দর হয়েছিল। আর আমার বর কিন্তু আমার হাতের বিরিয়ানি খেতে পছন্দ করে। তবে হ্যাঁ, আমার শুধু বর না, আমার শ্বশুর শাশুড়ি আমার হাতের বিরিয়ানি খেতেই বেশি পছন্দ করে। তো যেহেতু আমি একদম সিম্পল করি, ওই জন্যই বোধহয় বেশি পছন্দ করে ঘরের ঘরোয়া। আর এই যে এখনো বিকেলবেলা একটু বেরিয়ে, এখন একটু সন্ধ্যের সময় একটু বেরোবো। মামাকে রেডি করে নিচ্ছি, আমি রেডি হয়ে গেছি। তো এই দেখো আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে আমি বাবার বাড়ি গেছিলাম। তো আজ অনেক দিন পরে, প্রায় 4-5 মাস পরে আসলাম। তো এই যে দেখি ঠান্ডা জল, ফ্রুটি, মামামের জন্য ফ্রুটি নিয়ে এসছে। আর ওইদিকে আমার বাবা স্ট্যান্ড পাখা লাগাচ্ছিল, জামাইয়ের গরম লাগছে নাকি। তো চলো দাও এখন, তো দেখি গল্প গুজব করি। তারপরে দেখো আমার পাখাটা একটু সামনে এনে দিল যাতে জামাইবাবুর গরম না লাগে। তারপরে না আমার মামুনি নিয়ে এসেছিল তোমার চাউমিন, তো ওই জন্য জামাইকে দিল, জামাই খাচ্ছিল চাউমিন, তারপরে আমিও খাচ্ছিলাম। তো বেশ টেস্টি ছিল। তবে দুপুরবেলা যেহেতু চিকেন বিরিয়ানি খেয়েছিলাম না, তো ওই জন্য না বেশি খাচ্ছিলাম, বললাম যে অল্প একটু দাও, অল্প একটু খাবো। তো এই খাওয়া দাওয়া করবো, এখন খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। এখন আমরা বেরোতে বেরোতে বোধহয় 10টা 10:30টার মতন বেজে গেছিল। আমরা এখন বেরিয়ে যাব। তার আগে মামার পাপা সবার সাথে একটু কথা বলছিল, গল্প গুজব করছিলাম আমরা। তারপরে আমারও খাওয়া হয়ে গেছে, মামার পাপা একটু সামান্য মিষ্টি খাচ্ছিল। তো এদিকে দেখো মামার পাপা এখন মামামকে জুতো পরাচ্ছে। মামা দাদুরা বলছে, মামাম তুমি থাকো, মনা তুমি থাকো, দিদু তুমি থাকো। না আমি থাকবো না, আমি বাড়ি যাবো। তো এখন আমরা যাব বাড়ি। আর যা গরম পড়েছে কি বলবো, মানে যেখানে যাই কোনো জায়গায় শান্তি নেই, বাড়িতেও শান্তি নেই। কি যে করব, মনে হয় যেন একটু যাই, একটুখানি দার্জিলিং গিয়ে ঘুরে আসি। কিন্তু এখন উপায় নেই, যেহেতু বাড়ির কাজ হচ্ছে, কোথাও তো যেতেই পারবো না। তো এখন দেখো আমরা একটু দুধ নিতে এসেছিলাম মামাম তো নিয়ে নিয়েছে, মানে ওর জিনিস ওই ধরবে। তারপরে এখন আমরা চলে যাব বাড়ি। তো আর কোনো কাজ নেই। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।